Malia, Pudu Compania, Bimon, 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 খুব হাসি পাচ্ছে Bimon, Bimon। সকাল সকাল মেম সাহেব একেবারে উঠে পড়েছে, আমার ম্যাডাম সকালবেলা উঠে পড়েছে, আর ম্যাডাম দেখো সকাল সকাল উঠে খেলা শুরু করে দিয়েছে। মাম্মা গুড মর্নিং, কাঁদু কাঁদু করবে। তো এখন 4:30 বাজে, দেখো মাম্মাম উঠে গেছে, আমার মিষ্টি ম্যাম উঠে গেছে। উঠে গিয়ে দেখো দুজনে মিলে বসে আছি, আর বড় মেয়ে তো ঘুমাচ্ছে। তো মাম্মাম সবাইকে গুড মর্নিং করে দাও তো। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং মাসিমণি, পিসিমণি, সবাইকে গুড মর্নিং করে দাও তো। গুড মর্নিং। তো আমি সারাদিন কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, প্লিজ পুরো ভিডিও তোমরা দেখতে থাকো। তো এখন তো 4:30 বাজে, মাম্মাম উঠে গেছে। মাম্মামকে তো রেখে এখন কিছু করা যাবে না, মাম্মামকে ঘুম পাড়াবো, পড়িয়ে তারপরে সংসারের সমস্ত কাজ করব। তো প্লিজ পুরো ভিডিও তোমরা সবাই দেখতে থাকো। মাম্মাম কত চঞ্চল, দেখেছো কত চঞ্চল, দেখো মাম্মাম, মাম্মাম, এই দেখো আমাদের মাম্মাম, দেখো মাম্মাম, মাম্মাম। মাম্মামকে একটু ঘুম পাড়িয়ে দিই, আর সকালটা হোক। তো পুরো ভিডিও তোমরা দেখতে থাকো। ভাবলাম সকাল থেকে একেবারে ব্লগ স্টার্ট করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি, আর তাই শুরু করেছি। তো চলো ভিডিও তোমরা দেখতে থাকো। টাটা, চলো ভিডিও দেখতে থাকো। দেখো মাম্মামকে নিয়ে সারাদিন আমি কি করি, আর হ্যাঁ আমাদের জীবন তো ব্যস্তরই জীবন, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো টাটা। এই তো, এই তো কে বকেছি মাম্মাম, কে বকেছি? সকাল সকাল উঠে গেছো মেম সাহেব, সকাল সকাল উঠে গেছো, আর উঠে গিয়ে ঘ্যাও 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 ঘ্যাও, ম্যাও 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 ম্যাও, দাও 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 দাও, দাও 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 দাও। মাম্মা গুড মর্নিং, গুড মর্নিং। মাসিমণি পিসিমণি সবাইকে গুড মর্নিং করে দিয়েছো তো? গুড মর্নিং করে দিয়েছো তো? বলে বাবালে কেমন করে ক্যামেরা দেখছে দেখো। তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে 7টা, সকাল 7টা, আর 7টা থেকেই মানে কাজ শুরু করে দিয়েছি। তার কারণ কি, সুইটি আজকের বাড়িতে আছে, আর সুইটি একটু পড়তে গিয়েছিল, পার্সোনাল পড়াগুলো করছিল, তাই আমি বাবুকে নিয়ে বসেছিলাম, মাম্মামকে নিয়ে বসেছিলাম। তো সুইটি তারপরে এলো, আর মাম্মামকে নিয়ে বসে আছে, আর বাকি কাজগুলো আমার সেরে নিতে হবে। তো দেখো বিছানাটা এমন একটা ব্যাপার না, ওটা প্রতিদিন সময় লেগে যায় গুছাতে, প্রায় আধ ঘন্টা, আর হচ্ছে বিছানা করতে প্রায় আধ ঘন্টা, এরকম সময় লেগে যায়। ছোট বাচ্চা থাকলে চারিদিকে এই কাপড় পরে আছে, চারিদিকে ওই কাপড় পরে আছে, যেগুলো হয়ে থাকে আর কি। তো দেখো মাম্মাম না নিচে একদম শোবে না, কোলে শোবে, আর নাহলে দোলনা কিনে দিয়েছি তাতেও শোবে না, সারাক্ষণ আর ভাঙতে থাকে, আলিশি ভাঙতে থাকে। আমি জানি না কেন, এটা কিসের জন্য করে। তো তোমাদের যদি এরকম কোনো যা মানে অভিজ্ঞতা থাকে, অবশ্যই প্লিজ আমার সঙ্গে শেয়ার করো, তাহলে আমিও বুঝতে পারবো যে এইগুলো কেন করছে। কারণ আমি সবাইকে জিজ্ঞাসা করছি, বাট কোনো সলিউশন পাচ্ছি না। তো দেখো সুইটি নিয়ে বসে আছে, আর আমি বিছানা গুছিয়ে নিলাম। যাক, বিছানা কমপ্লিট হয়ে গেছে। তো বিছানাটা গুছানো প্রায় হয়ে গেছে। তো বিছানা গোছানোর পরে আমি যেটা করে থাকি, সবসময় একটা মাদুর পেতে রাখি জানো তো বিছানায়। কারণ বাড়িতে এ আসছে ও আসছে, আমরা নিজেরাও তাই, নিজেরাও এখানে ওখানে হাঁটছি, বিছানায় চলে আসছি, ফলে একটা মাদুর পাতা থাকলো, মাদুরের উপরেই এসে বসলাম, তাহলে আর বিছানায় গেলাম না, এরকম একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমি সবসময় না মাদুরটা বিছানায় পেতে রাখি। আর এদিকে দেখো দোলনাটা রেডি করে দিচ্ছি, মামামকে শুয়ে দেবো, আর সুইটির কোলে মামাম ঘুমিয়ে পড়েছে। বাট যখন দোলনায় দিয়ে দেবো না, খালি জেগে ওঠে। তো দেখো দোলনায় দেওয়া হচ্ছে, দোলনাটাকে একটু ঝেড়ে গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে সুইটির কোল থেকে মামামকে নিয়ে বিছানায় শুয়ে দেবো। তো এদিকে সেই রকমই হয়ে গেছে, দেখো দোলনাটাকে একেবারে গুছিয়ে দিয়েছি, দেওয়ার পরে মামামকে সুইটি রেডি করাচ্ছে শোয়ানোর জন্যই। তো এইবারে দেখো মামামকে শুইয়ে দেবে বিছানায়, কিন্তু মামাম না শোবে না, দোল্লায় কেন নিচেই কেন, কোনো দিকেই শুতে চায় না। আর মানে ঘুমায়, কিন্তু কোলে যখন থাকবে তখন ঘুমাবে, বাট নিচেই বা এতে দিলে না, দোল্লায় দিলে না ঘুমাতে চায় না। তো এদিকে দেখো রান্নাঘরটা পুরো একেবারে 12টা বেজে আছে। সেই রান্নাঘরটা দেখো চারিদিকে গুছাচ্ছি, আর এটো বাসনগুলো সব বাসনগুলো নিয়েই কলে রেখে দিচ্ছি, কারণ একের পর এক না স্টেপ বাই স্টেপ সমস্ত কাজ আমার কমপ্লিট করতে হবে। তো তারপরে মামামকে আবার খাওয়াতে হবে, ওষুধ খাওয়াতে হবে। তো চলো বাসন থালাগুলো কলে রেখে দিই,
আর এদিকে দেখো মামামের জল রেডি করছি স্নান করার জন্য। তো জলটা রোদে দিয়ে দিচ্ছি, আর একটু তেল দিলাম, একটু দুলভা ঘাস দিয়ে দিলাম। আর দুলভা ঘাসটা এখন আনা হয়নি, সুইটি তুলতে যাবে। আর দেখো আর একটু সর্ষে দিয়ে দিলাম জলে। এগুলো আমার নানিমা বলতো এগুলো জলে দিয়ে স্নান করাতে হবে, তো আমি তো সেরকম কিছু জানি না, বাস বড়রা যেগুলো বলে সেগুলো শুনে মানে চলা উচিত। যেহেতু এটা বাচ্চাদের সঙ্গে কম্প্রোমাইজটা কিন্তু আমি পছন্দ করি না। তো যাক দেখো সুইটি মামাম উঠে গেছে আর কান্না শুরু করছে, আবার সুইটি তাকে নিয়ে আদু আদু করছে। আর এদিকে দেখো আমি ওভেনটা ভালো করে একটু পরিষ্কার করে নিই, রান্নাঘরটা একটু গুছিয়ে নিই, ভালো করে একটু ঝেড়ে নিই, নোংরা পড়ে আছে তো ঝাড়তে হয়, ঝেড়ে তারপরে এগুলো গুছিয়ে নিতে হয় আমার। তো এইবারে দেখো মাম্মাম তো একেবারে কান্নাকাটি করে সারাক্ষণ। আর আর দুলভা ঘাস, এদিকে আমাকে যেতে হবে দুলভা ঘাস নিয়ে আসতে হবে। তো তার আগে একটু ঝাঁট দিয়ে দিই, পুরো রুমটাও যত পরিষ্কার করি ততই যেন ময়লা, কারণ চারিদিকে তো এটা দোতলা বাড়ি, আর চারিদিকে জানালাগুলো একটু খোলা রাখি, আর সেই জানলা থেকে সারাক্ষণ হাওয়াতে এটা ওটা সেটা পড়তেই থাকে। তো দেখো রান্নাঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি, এবারে রুমটা ঝাঁট দেবো। তো এদিকে ঝাঁট দিতে দিতে একবার করে সুইটি বলে মাম বনু উঠে গেছে, আবার আমাকে ছুটতে হয়, তো এই করতে হয় সারাদিন। তো যাক, ঝাঁট দেওয়া কোনো রকম কমপ্লিট না হওয়াতে আবার মামামকে গিয়ে একটু কোলে নিলাম, একটু আদর করে দিলাম, দিয়ে আবার ঝাঁট দিতে চলে এলাম। তো ঝাঁট দেওয়া দেখো চলছে, এখনও চলছে। আর যাক, এইভাবে তো সারাদিনের কাজগুলো তো করতে হবে, বুঝতেই পারছো একা আছি, আর একা থাকলে তো সমস্ত কিছু সামলাতে হবে। আর ছোট যখন মাম্মাম একটু ছোট ছিল তখন মা এসেছিলো, ভাইয়ের বউ এসেছিলো, তারা অনেক হেল্প করেছে। কিন্তু এখন তাদেরও সংসার আছে, তো আমি চেষ্টা করি নিজেকে সমস্ত কাজ করি। তার এদিকে দেখো সুইটি একটু ব্রাশ করতে গেছে বাইরে, আর নিচে কলে গেছে, আর মাম্মাম কাঁদছে, তো মাম্মামকে আবার আমার সঙ্গে নিয়ে রাখতে হচ্ছে, কারণ বেলা হয়ে যাচ্ছে, বাসি কাজ পড়ে থাকলে সত্যি ভালো লাগে না। তো এর মাঝখানে দেখো আবার সুইটি এসে গেছে, আবার মাম্মামকে নিয়ে ঘরের মধ্যে চলে এলো। তো আমি ঝাড় দিচ্ছি, ওফ এই খাঁচাটা দেখে না আমার খুব কষ্ট হচ্ছে, কেন জানো তো? ওই খাঁচার মধ্যে আমার একটা শালুক পাখি ছিল, আর শালুক পাখির ভিডিও তোমরা দেখেছো, বাট শালুক পাখি না আনফর্চুনেটলি উড়ে গেছে আর আসেনি। তো যাক, সেটা খুব কষ্টের আমি, কারণ শালুক পাখিটা খুব সুন্দর ডাকতো, আর গেটে আওয়াজ করলে না, যেভাবে কুকুর পুষলে যেভাবে অ্যালার্ট করে দেয় কেউ এসছে, তো পাখিটা তেমন ছিল। যাক, তার জন্য মনটা আমার ভীষণ খারাপ। এদিকে দেখো সিঁড়িটা খুব একটু ময়লা হয়ে গেছে, তো সিঁড়িটাকে ঝাড় দিতে হবে। সেই ক্ষেত্রে দেখো সিঁড়িটা ঝাড় দিচ্ছি। ঝাড় দেওয়ার পরে আবার দেখো অন্য কাজে আবার চলে যেতে হবে। তো পাখিটার কথা তোমাদের ততক্ষণ বলি, যতক্ষণ আমি ঝাড় দিচ্ছি ততক্ষণ পাখিটার কথা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। পাখিটা এত সুন্দর অ্যাম্বুলেন্সের মতন ডাকে না, তুমি ভাববে না ঘরে কোথাও মনে হচ্ছে অ্যাম্বুলেন্স এসছে, এরকম একটা ব্যাপার, বা রাস্তাও কোথাও অ্যাম্বুলেন্স এসছে। আজ না পাখিটা নিয়ে সত্যি খুব কষ্ট হচ্ছে, পাখিটাকে ভীষণ হারে মিস করছি, জানি না কোথায় উড়ে গেছে বা কেউ ধরে নিয়েছে। যদি কেউ নিয়ে থাকে আই হোপ সে দিয়ে দেবে। তো দেখো এই বাড়িতে না দুটো গেট, তো সেইটা ঝাঁট দিতে আস্তে আস্তে দেখো প্রথম গেটটা আমি খুলে ঝাঁট দিলাম, দ্বিতীয় গেটটাও আবার খুলবো। তো যাক, এইভাবে দেখো আমার ঝাড় দেওয়া হয়েই গেছে, ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। সুইটি এদিকে বলছে মা দুলভা ঘাস এনে দিতে, তো চলো আমি যাই। এই দেখো দুলভা ঘাস নিতে এসছি, আর দুলভা ঘাস দেখো কতগুলো ঘাস এখানে কি সুন্দর হয়ে আছে দেখো। তো জাস্ট গোটা 6 দুলভা ঘাস এখান থেকে আমি নিয়ে নিলাম, নিয়ে এটাকে ভালো করে ধুইলাম, ধুয়ে দেখো আবার জলের মধ্যে দিয়ে দেবো, সুইটির হাতে দিয়ে দিচ্ছি, সুইটি নিয়ে জলের মধ্যে দিয়ে দেবে, জলটাকে রোদে দিয়ে দেবে। এইদিকে দেখো মাম্মামকে নিয়ে এইবারে না এখানে রাখতে হবে, কারণ কিন্তু আর সময় নেই। আর এই দেখো এদিকে এখানে রেখে দিয়েছিলাম, আবার সুইটি এসছে, আবার নিয়ে চলে গেছে। তো দেখো মামামের প্রচুর কাপড় জমে, সারা রাত তো ওকে তো প্যাম্পাস পরাতাম, এখন কিন্তু আর প্যাম্পাস পরাই না, তার কারণে প্যাম্পাস পরি না, মামামের র্যাশ বেরিয়ে গিয়েছিল, তো সেই ক্ষেত্রে আমি আর প্যাম্পাস ইউজ করাচ্ছি না, আনটিল যখন বাইরে যাই তখনই ইউজ করাই। তো দেখো প্রচুর কাপড় জমে গেছে, তারপরে সুইটির কাপড় চোপড় রয়েছে, আমারও রয়েছে, এই করে প্রচুর জামা প্যান্ট জমে গেছে। তো চলো আস্তে আস্তে একের পর এক সমস্ত কিছু কাচাকুচি করে নিই। তো মামামের কাপড় চোপড়গুলো প্রথমে কেচে তারপরে ভালো করে ধুয়ে নিয়ে ডেটল জল রাখি, ডেটল জল দিয়ে তারপরে ধুয়ে তারপরেই শুকাতে হয়। তো সেইভাবেই সমস্ত কিছু করতে হচ্ছে, আর এত জামা প্যান্ট কী করব বলো, সবই তো করতে হবে। তো সব কিছু আস্তে আস্তে, আর দেখো এই যে মাঝে মাঝে মানে মামাম কেঁদে ওঠে, আবার আমাকে ছুটতে হয়। দেখো ভাবছি ওয়েদার চেঞ্জ হয়েছে, আস্তে আস্তে একটু গরম পড়ে যাচ্ছে, তাই ভাবলাম একটা দুটো ব্ল্যাঙ্কেট বা ক্যাতা যেগুলো শীতের জিনিস সেগুলো একটা একটা করে তুলে দিই। এই বলে দেখো আজকে দুটো ব্ল্যাঙ্কেট নিয়ে নিয়েছি এখানে, নিয়ে কাচ্ছি, তারপরে এই দুটো তুলে দিলাম, দিয়ে আবার ওই একটা একটা করে তুলে দেবো, একসাথে তো কাচা সম্ভব নয়। দেখো কতগুলো জামা প্যান্ট পড়েছে, মানে কাচতে হবে। তো যাক, এইভাবে আস্তে আস্তে জামা প্যান্টগুলো তো কেচে নিলাম।
তো জামা প্যান্ট তো প্রায় কাঁচা হয়ে গেছে, বাইরেরটা একটু মুছে নিলাম, ভাবলাম একটু মুছে নিই, জল পড়েছে, যে কোনো সময় স্লিপ খেতে হবে। আর এদিকে দেখো ছাদে সমস্ত জামা প্যান্ট শুকাতে দিয়েছি, আর আজকে ওয়েদারটা ভীষণ ভালো, তো খুব সুন্দর শুকিয়ে যাবে। অবশেষে ব্রাশটা হলো, দেখো বন্ধুরা ব্রাশ করে নিলাম। তো সুইটি দেখি মেয়েকে নিয়ে কি করছে, চলো একবার তোমাদের দেখাই ওরা কি করছে। মানে এখনও কাজ কমপ্লিট হয়নি, 9:30 10টা বেজে গেছে, রান্নাও করতে হবে। তো ব্রাশটা কোনো রকম একটু করে নিলাম। তো চলো দেখি সুইটি কি করছে। কি করছে দুজনে দেখি, এই দেখো সুইটি কি করছে বনু? এই তো বাইরে বসে আছে আর জানলা দেখছে। জানলা দেখছে। মাম্মাম কি করছো, কি করছো? আমি তো এখন নেব না। একটুখানি নাও, আমি আর পাচ্ছি না। আমি একটু ব্রাশ তো করেছি, জামাটা চেঞ্জ করি, পুরো ভিজে কাপড়ে আছি, তারপরে তোমাকে নেব। এই দেখো হাই করে দাও, হাই করে দাও। উলি বাবলি দেখি কেমন করি, উলি বাবলি, উলি বাবলি, বলে বাবালে। তো পুরো বিছানাটা গুছিয়েছি, বাট আবার এলোমেলো হয়ে গেছে। ওই 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 যে গাড়ি চলে যাচ্ছে। বাবুর বালিশটা দেখেছো কি সুন্দর বালিশ, দেখো। আর সুইটি আজকে টিউশনই নেই, কালকের আছে। এদিকে দেখো বাসনগুলো ধুয়ে উবুর করে রেখে দিয়েছি। তো এবারে কিছু খাওয়ার সময়ও বোধহয় আর হবে না, কারণ এবারে বাবুকে স্নান করাতে হবে। ঘড়িতে দেখো কাজ করতে করতে 10:30 বেজে গেছে, কেউ না থাকলে যেমন হয় আর কি। তো চলো এদিকে অল্প একটু ডিম আলু রান্না করে নিলাম। আর এইদিকে দেখো মাম্মামকে তেল ম্যাসাজ করছে, আর যখনই না তেল ম্যাসাজ করছে মাম্মাম খুব খুশি পাচ্ছে, খুব আনন্দ পাচ্ছে, খুব ভালো লাগছে। তো চলো মাম্মাকে তেল মালিশ করেই দিয়েছি। এবারে দেখো এদিকে সুইটি যাবে জলটা নিয়ে আসতে, জলটা রোদে দিয়েছিলাম পাশের বাড়ি, তো সেখান থেকে সুইটি জলটা নিয়ে আসতে গেছে। সুইটি মাম্মামকে স্নান করিয়ে দিলাম। বাবু করেছে হাবু, হাবু হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আমাদের বাবু স্নান করিয়ে নিয়েছে গো, স্নান হয়ে গেছে আমার বাবুর। এই দেখো আমার বাবু, এই দেখো কত কাঁদে, দেখো বাবা, ও বাবা কত কাঁদে, দেখো আমার সোনা মামটা। বলো বলো মাসিমণিরা পিসিমণিরা, আমার স্নান হয়ে গেছে দুপুরে, তোমরা কি স্নান করে নিয়েছো? দেখো আমি স্নান করে নিয়েছি, এবারে আমি খাবো, তোমরা সবাই খেয়ে। মামামকে খাওয়ানোর পরে যেটা করি আর কি, সেটা কাঁধে তুলে নিয়ে একটু ওকে ঢেকুর তোলানো হয়। তো তারপরে দেখো মামাম ঘুমিয়ে পড়েছে, আর দোলনাতে দিয়ে দিলাম। তো মামাম এই যে দেখছি ঘুমিয়ে পড়েছে, কিছুক্ষণ পরে দেখো আবার জেগেছে, ফলে আমাকে আবার ছুটতে হয়। তো এইভাবে দেখো সারাদিন ছুটতে ছুটতে ক্লান্ত, বাট দিনগুলো যাচ্ছে বেশ মজার। আর এদিকে দেখো তাড়াহুড়ো করে ডিম আলু রান্না করেছি, অল্প একটু খেয়ে নিচ্ছি, কারণ এক্ষুনি মামাম না উঠে যায়, তারপরে ফলে আমার খাওয়া হবে না। তো দেখো আমার প্রায় খাওয়া মানে প্রায় শেষ হয়ে এসছে। তো চলো এই দেখো বাবুর পুরো বাস্কেটটা খুললাম, আর এর মধ্যে এগুলো বিকেলবেলা গুছিয়ে নিয়েছিলাম, তাও একটু এলোমেলো হয়ে আছে, তাও আবার গুছাবো। মা বাবু দাঁড়াও দাঁড়াও, এই নাম কি বাবু? মামামের নাম কি? এটা কে? এটা কে? মাম্মাম নাম কি? এর নাম কি? না আমার ভাই বই জানো। ও বলো আরশিয়া, এর নাম কি? আর ওর নাম কি? ওর নাম কি? আমার নাম, আমার নাম, আমার নাম কি? কি বলছিস সব বলছো? আমার নাম কি? আমার নাম দাঁড়াও 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 গুছিয়ে একটু গুছিয়ে একটু গুছিয়ে। আমি তোমার কে হয়? সারাদিন দেখতে পাচ্ছ কিভাবে সময় চলে গেল, এইভাবেই সময় যাচ্ছে। কি করবো বলো, কিছু করার নেই। এখনো মানে এইগুলো কোথায় রাখবে? ওইগুলো কয়েকটা জামা এখানে ওখানে রাখো, বাকিটা এখানে দিয়ে দাও। এই কটা তো সব কটাই লাগে, এই কটা কয়েকটা কাপড় নিয়ে নাও। ভালো ভালো কাপড়গুলো রাত্রেবেলা লাগবে, এটা এখানে দিয়ে দাও, মোটা কাপড়গুলো দিয়ে দাও, চইগুলো থাক, রাত্রেবেলা সারা রাতে ব্যাপার তো। এটা দিয়ে দাও, প্যাম্পাস রাতে দেওয়া হবে, তাহলে দিয়ে দিই না। ও এটাই তো রাখতে হবে, এই কটা রেখে দাও, আর জায়গা নেই।
মাম্মামে তো আজকে স্নান করিয়ে দিয়েছি, খুব ঘুমাচ্ছে জানো তো, খুব ঘুমাচ্ছে আজকে। এই তো মাম্মা থাক থাক থাক, তুলো না তুলো না, থাক ঘুমা ঘুমা। টাটা টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। টাটা করে দাও। তো চলো এইভাবে এগুলো সব আজকে গুছিয়ে নিই, আজকের মতন এখানে ভিডিও শেষ করে নিই। তো আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, আর যদি আমাদের ভিডিও তোমার আরো আরো দেখতে চাও কমেন্ট করে জানিও। তো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।